গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, জাবালিয়ার শরণার্থী শিবিরে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। এদিকে রাফা শহরে অভিযান জোরদার করেছে দখলদার বাহিনী। গেল 7 মাসে ইসরায়েলি হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি সেনারা। এখন একই কাজ করছে রাফা শহরে। তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না কিছুই। এমন প্রেক্ষাপটে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ফিলিস্তিনিরা। দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আর কতদিন এভাবে এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াবেন তারা, এ নিয়েও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘ বলছে, গত 6 মে থেকে এখন পর্যন্ত প্রায় 6 লাখ মানুষ, যা গাজার মোট জনসংখ্যার 1/4 রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছেন, কারণ সেখানে ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির পাশাপাশি জ্বালানি, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ শেষ হয়ে যাচ্ছে, কারণ রাফা ক্রসিং বন্ধ রয়েছে। এছাড়া নিকটবর্তী কেরাম সালম ক্রসিংটিও বেশ দুর্গম। এদিকে ইসরায়েলি সেনাদের উপর শুধু হামাসই আক্রমণ করছে না, নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ ঠেকাতে এবার মৌমাছিও তাদের ছাড়ছে না। এ যেন বিধাতার ন্যায় বিচার। মৌমাছিও যেন বুঝতে পারছে ইসরায়েলি সেনারা কতটা ভয়ঙ্কর, তাই তো তাদের থামাতেই এই চেষ্টা। সম্প্রতি দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজা উপত্যকায় মৌমাছির আক্রমণের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। আইডিএফের পক্ষ থেকে বলা হয়, অভিযান চলাকালে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত আক্রমণ শুরু করে শত শত মৌমাছি। এতে আহত হয় 10 জনেরও বেশি সেনা। আহতদের সেবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এদিকে ইসরায়েলকে গাজার রাফা সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইইউর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে তা অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবেদনে আরও বলা হয়, এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে। এই ঘটনা গাজার লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।